বড় বড় মুহাক্কিক আলেম তুমি বের করে নাও। মাদ্রাসার যাবতীয় চাহিদা তোমার গায়বী খাজানা থেকে দান করে দাও। হে আল্লাহ, আমরা যারা এসেছি আমাদের সকলকে তোমার গোলাম বানায়া দাও। হে আল্লাহ, এলাকায় বসে দোয়া করছি, এই এলাকা থেকে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। এলাকায় রহমত নাজিল করে দাও। এলাকা থেকে বিপদ আপদ দূর করে দাও। মনিব বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের কথা বলে যারা মাজলুম, ও আল্লাহ, ওই মাজলুম বান্দাদেরকে জুলুম থেকে নাজাত দিয়ে দাও। বিশেষ করে মনিব কোরআনের পাখি খাঁচায় বন্দী, ইয়া আল্লাহ, কোরআনের ময়নাকে কোরআনের ময়দানে ফিরায়া দাও। মনিব বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। ওয়াসাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। جماعة يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবীজি বলে গেছেন 1400 বছর আগে এমন একটি জামানা তোমাদের কাছে আসবে, মানুষের কাছে আসবে। ওই জামানায় মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমানওয়ালা একটাও থাকবে না। ঈমান তারা বুঝবেই না, তাই পথে ঘাটে ঈমান হারায়া ফেলবে। ও বন্ধু, আপনি ভাবতেছেন কালেমা পড়েছি আমি, কেন মুমিন নই? ও বন্ধু, কালেমা পড়া ছাড়া মুমিন হওয়া যায় না, এ কথা সত্য। কিন্তু আবার সব কালেমাওয়ালা মুমিন না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছিল। মুনাফিকদের সর্দার ফেরাউন এবং নমরুদেরও নিচে থাকবে জাহান্নামে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে কিন্তু মুমিন হতে পারে নাই। আপনি তো কালেমা পড়েছেন মুক্তবের হুজুরের হাতে, আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে বিশ্ব নবীর হাতে, মুমিন হতে পারে নাই। এতে বোঝা যায় সব কালেমাওয়ালা মুমিন। গিরিশচন্দ্র সেন যখন পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করতে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, গবেষণা করেছে, কিন্তু তার মৃত্যুর পরে কেউ তার জানাজার নামাজ পড়ে নাই। গিরিশচন্দ্র সেন কালেমা পড়েছে কিন্তু মুমিন হতে পারে নেই। পরে এসে ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ, আগে আসেন নাই কেন? এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহরবানি করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিম এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই জামানার অবস্থা এমন হবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।
আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। প্রকৃত ঈমানদার যারা থাকবে তাদের ঈমান রাখা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। ওই জামানা আসবে না, এসে গেছে। এখন কেউ কেউ মনে মনে বলবেন, হুজুর কই আমরা তো ঈমান রাখছি, কোনো কষ্ট মষ্ট হয় না। দিনের উপরে টিকে থাকা হাতের তালুতে আগুন রাখার মতো কঠিন হবে, কই আমাদের তো হয় না। আমি বলবো বন্ধু, হয় না, কারণ আপনি প্রকৃত দিনদার নয়, আপনি বোবা শয়তান হয়ে গেছেন। প্রকৃত দিনদার যারা, অন্যায় তারা করে না, অন্যায় তারা সহ্য করে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে। প্রতিবাদ যারা করে তারা বাড়িতেও ঘুমাতে পারে না। প্রকৃত মুমিনদের চাকরি নাই, ওএসডি হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান টিকে না, বাড়িতে ঘুমাতে পারে না। শুধুমাত্র প্রকৃত ঈমানদার হওয়ার কারণে বিনা অপরাধে 1 ডজন মামলার আসামি হওয়া লাগে। আর আপনি তো চুপ থেকে আছেন, বোবা শয়তান। হাজারো অসঙ্গতি সমাজে, অন্যায় অনাচার জুলুম, আপনি চুপ করে আছেন, ভাবতেছেন হক কথা বললে ইমামতি থাকবে না, তাই আপাতত চুপ। হক কথা বললে মুরিদ কমে যাবে, আমার পীরগিরি টিকানো কঠিন হবে, তাই আপাতত চুপ। হক কথা বললে মাহফিল বন্ধ হয়ে যাবে, বক্তা আপাতত চুপ। হক কথা বললে মাদ্রাসার মুদাররিসের চাকরি চলে যাবে, হক বলবে না, আপাতত চুপ। নিজের পেট বাঁচানোর জন্য টাকার ধান্দায়, নিজের চাকরির ধান্দায় হক যারা ছেড়ে দেয় তাদের ঈমানটা আর বেঁচে থাকে না। আচ্ছা কি তুয়ানি আমার বন্ধু, আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। যারা হক থেকে চুপ হয়ে যাবে, হক কথা মাথা উঁচু করে বুক ফুলায়া বলবে না, ওই চুপ মানুষগুলো বোবা শয়তান হবে। শয়তান মুমিন না কাফের? তো বোবা শয়তান ঈমানদার হইল কবে? পৃথিবীতে যত নবী মাজলুম হয়েছেন, মাইর খেয়েছেন, হিজরত করেছেন, শহীদ হয়েছেন, ব্যক্তিগত অপরাধে কোনো নবী মাইর খায় নাই, কোনো নবী কোনো অপরাধ করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, জমি দখল করে নাই, জবরদস্তি করে নাই, জুলুম অত্যাচার করে নাই, কাউকে ব্যথা দেয় নাই, কষ্ট দেয় নাই। তারপরও মাইর খেয়েছে একটাই কারণ, সমাজের কোনো অসঙ্গতি তারা সহ্য করে নাই। তারা আপোষকামিতা জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের সাথে আপোষ করতেন, তিনি বলতেন, চাচাও আমি মসজিদের ইমামতি করব, নামাজ কালাম পড়ব, আপনি আপনার মতো দেশ চালাইতেছেন, চালান, জুলুম করেন, অত্যাচার করেন, আপনি যা মনে চায় সেমনে চালান, আমার আপত্তি নাই, আমি ইমামতি চালাইতে চাই। নমরুদ ইব্রাহিম নবীকে মারত না, আগুনে ফেলতো না, অত্যাচার করতো না, বরং বলতো ইমামতির বেতনটা আমি নিজেই দেব। মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনকে বলতো, চাচা আপনি আপনার মতো দেশ চালান, যা মনে চায় তাই করেন, আমি চুপ, আমি উম্মত নিয়ে শুধু নামাজ পড়ব, ইমামতি করব। ফেরাউন বলতো, বাতিজা মসজিদে টাইলস লাগলা আমার খবর দিও, আমি মসজিদ ফাঁকা কইরা দিব। নবী মুহাম্মদ যদি বলতেন, চাচা আবু জেহেল আপনি যেমনে চালাচ্ছিলেন আরব তেমনে চালান, আমার আপত্তি নাই।
আমি শুধু মসজিদে হারামে ইমামতি করে নামাজ পড়াতে যাই। আবু জেহেল বলতো, বাতিজা এসি লাগলে খবর দিও, আমি এসিও দিমু। তুমি মুরিদ লইয়া 40 দিনের চিল্লা না 80 দিনের চিল্লায় ঢুকে যাও, অসুবিধা নাই। কিন্তু তারা আপোষ করেন নাই, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে আমি মসজিদে মানব না, আদালতেও মানব না, সংসদেও মানব না, পাকঘরেও মানব না, আন্তর্জাতিক বলেও মানব না। আমি আছি যেখানে আমার রবের আইন থাকবে, সেখানে আল্লাহ ছাড়া অন্যের আইন যে মানে তার ঈমান থাকবে না। এখন আপনি আবার চালাক, আপনি আল্লাহরে মানেন না, তাও আপনি বলেন না, আপনি বলেন হুজুর আমি মানি, তবে মসজিদে। তাই মসজিদে আমি ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরায়, আমি লোকমা দেই, ইমাম রেও সারি না। জহরের নামাজের 4 রাকাতে 2 রাকাতের পর যদি ইমাম সাহেব ভুলে দাঁড়ায়া যায়, আমি তার সাথে দাঁড়াই না, লোকমা দিয়া উনারও বসাই। যে রাসূলের সুন্নাহর বাহিরে যাওয়া যাবে না, মানি না কইছে কে? আমিও তো মানি। তো তাহলে আদালতে যে আল্লাহর আইন নাই, রাসূলের আইন নাই, সে বিষয়ে কিছু বলেন না কেন? হুজুর ওইসব কইতে গেলে তো ইমামতি থাকবো, ওইসব বলতে গেলে বিপদ এসে যাবে, তাই সেটা ব্রিটিশ আইনে চলছে, চলো। মসজিদ আল্লাহর আইনে চলছে, চলো। আপনার কাছে আদালতে ব্রিটিশ আইন সেটাও ঠিক, মসজিদে আল্লাহর আইন সেটাও ঠিক। যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক। as-sabiru minhum ala dinihi kal qabidi alal jamar। যারা প্রকৃত ঈমানওয়ালা, হাতের তালুতে আগুন রাখার মতো ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমরা সেটাই বাস্তবে দেখছি। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি দর্শনের মামলার আসামি হয়েছেন শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না। যারা 100 জন দর্শন করে সেঞ্চুরি পালন করে, তারা কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের বিরুদ্ধে দর্শনের মামলাতে চোরের মায়ের বড় গলা। মারামারি, কাটাকাটি, হত্যা যাদের নেশা, যখন অন্যদেরকে পায় না তখন নিজেরা গুলাগুলি কইরা যারা মইরা যায়, নিজের দলের লোকের যারা গুলি চালায়, তারা মুফাসসির কোরআনকে হত্যা মামলার আসামি বানায়। উনি হত্যাকারী না, উনি দর্শনকারী না, এটা আদালতের হাকিমও জানে। উনার অপরাধ শুধু আল্লাহর আইনের কথা বলা। আমার মুসলমান ভাইয়েরা, প্রকৃত ঈমানওয়ালা সফল হবে। এখন প্রকৃত ঈমানওয়ালা